বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল কোনটি? উত্তরটা হয়তো আপনার জানা, কিন্তু 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 2002 বিশ্বকাপের পর সেই স্বপ্নের ট্রফিটা আর পায়নি। এবার কি সেটা তারা পাবে? সেই বিশ্বকাপ অভিযানটা ব্রাজিলে শুরু হচ্ছে আগামীকাল ভোর 4টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে, এবং সেই ম্যাচের সবকিছু নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওতে। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা অনেক আগের একটা স্মৃতি ফিরিয়ে আনছে। 1998 বিশ্বকাপে দুই দল একে অন্যের মুখোমুখি হয়েছিল, যেখানে ব্রাজিল 3-0 গোলে মরক্কোকে হারিয়েছিল। বিশ্বকাপে সে একবারই দেখা হয়েছে দুই দলের। তবে সেই মরক্কো এবং এই মরক্কোর মধ্যে অনেক ব্যবধান। 2022 বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে মরক্কো চলে যায় বিশ্বকাপের সেমিফাইনালে, এবং এই পথে তারা হারায় পর্তুগাল এবং স্পেনের মতো বড় প্রতিপক্ষকে। এরপরের 4 বছরে তারা নিজেদের শক্তির জানান দিয়েছে খুব ভালো মতোই। এই বছরের আফকনে অনেক নাটকের পর তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়, এবং মরক্কো আসলে যে কোনো সহজ প্রতিপক্ষ নয়, সেটা ব্রাজিল দলের কোচ কার্লো অ্যানচেলোত্তি থেকে ভিনিসিয়াস জুনিয়র সবাই খুব ভালো মতোই জানেন। এই মরক্কোতে আশরাফ হাকিমির মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্লেয়ার আছেন ইউরোপিয়ান শীর্ষ পর্যায়ে খেলা একাধিক বড় খেলোয়াড়। তাই মরক্কোর ম্যাচটা ব্রাজিলের জন্য হতে যাচ্ছে সম্ভবত গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন পরীক্ষা। এমনকি এই বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে এক্সাইটিং ম্যাচও এটাকেই এখন পর্যন্ত ধরা হচ্ছে। এখন আমরা যদি একটু ব্রাজিলের ম্যাচের আগের কৌশল আসি, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন নেইমার খেলবেন কিনা। সেই প্রশ্নের উত্তর ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলোত্তি খুব ভালো মতোই দিয়েছেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন নেইমারকে এই ম্যাচে পাওয়া যাবে না, তবে একটি সুসংবাদ দিয়েছেন, নেইমার চোট থেকে সেরে উঠছেন। সব কিছু ঠিক থাকলে হয়তো আগামী সপ্তাহেই তাকে আবার মাঠে দেখা যেতে পারে। তাই নেইমারকে না পেলে ব্রাজিলের দল কেমন হবে সেটা নিয়ে কিন্তু ব্রাজিল ভক্তদের এক রকমের প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নের উত্তর এখন আমরা দিতে যাচ্ছি। সো নেইমার ছাড়া আসলে ব্রাজিল কিভাবে খেলবে? আমরা যদি ব্রাজিলের একাদশটা একটু বিশ্লেষণ করি, তাহলে প্রথমেই দেখতে পাবো আমরা একটু গোলকিপার থেকে যদি আসি, এলিসন খেলবেন, এবং তার সামনে খেলবেন দুইজন ডিফেন্ডার মার্কিনিয়স এবং গ্যাব্রিয়েল, এবং দুইজনই আমরা জানি কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে একে অন্যের মুখোমুখি হয়েছিলেন। রাইট ব্যাক পজিশনে একটু প্রবলেম হতে পারে ব্রাজিলের, কারণ সেখানে যার খেলার কথা ছিল হয়তো ওয়েসলির, তিনি চোটের জন্য বাইরে চলে গেছেন, সেই জায়গাটা নিতে পারেন দানিলো। লেফট ব্যাকে অ্যালেক্সান্দ্রোকে দেখা যেতে পারে। সামনে দুই পজিশনে মিডফিল্ডারে কাজেমিরো এবং ব্রুনো গিমারেস, এবং তাদের সামনে লুকাস পাকেতা। ডানে রাফিনহা, বামে ভিনিসিয়াস জুনিয়র, এবং সবার সামনে ম্যাথিউস কুনিয়া। এটা হতে যাচ্ছে ব্রাজিলের সম্ভাব্য একাদশ। কার্লো অ্যানচেলোত্তি হয়তো 4-2-3-1 পজিশনে ফরমেশনে দলকে খেলাতে পারেন, অথবা তিনি একটু ফরমেশনটা বদলে 4-2-2-2 করতে পারেন। এখন এটা ডিপেন্ড করছে ম্যাচের পরিস্থিতির উপর, যে ম্যাথিউস কুনিয়া আমরা জানি আউট অ্যান্ড আউট স্ট্রাইকার নন, তাই তাকে এবং ভিনিসিয়াসকে হয়তো আমরা দেখব পজিশন অদল বদল করে খেলতে। এটা হচ্ছে ব্রাজিলের এখন পর্যন্ত সম্ভাব্য ফরমেশন। আমরা জানি নেইমার না থাকায় তার কাজটি কে করবেন সেটা নিয়ে এক রকমের প্রশ্ন আছে, এবং লুকাস পাকেতা অনুশীলনে এবং সর্বশেষ প্রস্তুতি ম্যাচে মোটামুটি ভালো পারফর্ম করে সেই উত্তরটি হয়তো দিয়েছেন, তাকেই এই ম্যাচের জন্য বেছে নেওয়া হতে পারে। এবং শেষ পর্যন্ত পাকেতা মাঠে নামবেন কিনা সেটা জানার জন্য আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলোত্তি অনেক আশা নিয়ে এই দলের দায়িত্ব নিয়েছেন। একটা ইতিহাস তার বিপক্ষে, কারণ বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো বিদেশি কোচ তার দলকে নিয়ে শিরোপা জেতাতে পারেননি। আনচেলোত্তির সামনে যেমন ইতিহাস অনেক বড় একটা বাধা, ঠিক তেমনি আনচেলোত্তির মতো কোচের জন্য, যিনি কিনা কোচিং ক্যারিয়ারে প্রায় সম্ভাব্য সব কিছুই জিতেছেন, তার জন্য হয়তো মিশন হেক্সা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং ব্রাজিল ভক্তরা আশায় অপেক্ষায় থাকবে আনচেলোত্তি এবার তাদেরকে সে স্বপ্নের কাপ এনে দিতে পারবেন, এবং সেই যাত্রায় মরক্কোর বিপক্ষে লড়াইটা হবে তাদের প্রথম পরীক্ষা।